আটকাও সাক্ষ্যদাকে। আপনি কেন খামোখা নিজের বাড়ি ছেড়ে চলে যাবেন স্যার? আপনি তো কোনো ভুল করেননি, তাহলে আপনি কেন স্যাক্রিফাইস করবেন? বরং আপনি যদি এই বাড়ি ছেড়ে চলে যান তাহলে সেটাই হবে সব থেকে বড় ভুল। আপনি প্লিজ যাবেন না স্যার। আর জঞ্জাল যদি বাড়িতে এসে ঢোকে তাহলে বাড়ি থেকে কেউ চলে যায় নাকি? বরং বাড়ির সেই জঞ্জালটাকে ঝেঁটিয়ে বিদেয় করতে হবে, আর আমরাও ঠিক সেটাই করব। আর সে সরি কাকিমা, আজ আপনার ধমকানি আমাকে থামাতে পারবে না। আপনি চোখে ঠুলি এঁটে আছেন, থাকুন, কিন্তু আমি স্যারের অপমান কিছুতেই সহ্য করব না। এই জঞ্জালকে আমি কুলোর বাতাস দিয়ে তাড়াবো। খুব যে বড় বড় কথা বলছো। তুমি ওকে এই বাড়ি থেকে তাড়ানোর কে? মধুবনী এই বাড়িতেই থাকবে, আমিও দেখব তোমরা ওকে কি করে এই বাড়ি থেকে বের করো। এটা তুমি করো না মা, প্লিজ মা, এটা তুমি করো না। যে মেয়েটাকে আমি আমার জীবন থেকে বের করে দিয়েছি সেই মেয়েটাকে আবার আমার জীবনে ফিরিয়ে নিয়ে এসো না মা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। মা, এই মেয়েটা যা করেছে তার কোনো ক্ষমা হয় না। ও আমার ভালোবাসা, বিশ্বাস, ভরসা সব ভেঙে চুরমার করে দিয়েছে। ও আমাকে ঠকিয়েছে মা, ও আমাকে অপমান করেছে। শুধু এ বাড়িতে না, ও আমাকে পাবলিকলি অপমান করেছে। এই মেয়েটার জন্য আমার কেরিয়ার শেষ হতে বসেছিল। আমি বুঝতে পারছি না এই সাধারণ বিষয়টা তোমার মাথায় কেন ঢুকছে না মা। মা, আজ যদি আশি না থাকতো তাহলে তাহলে তোমার ছেলের ইমেজ, মান সম্মান এই সব কিছু ধ্বংস হয়ে যেত। তাই আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, এই মধুবনী মিত্র নামক মেয়েটিকে আমি এই বাড়িতে অ্যালাউ করব না, কিছুতেই না। সাবাস বাবলু। আর তোমার যদি মধুবনীর সাথে থাকতে ইচ্ছা হয়, ওকে নিয়ে বাড়ির বাইরে গিয়ে থাকবে। ওকে এই বাড়িতে ঢুকিয়ে বাড়ির আবহাওয়াটাকে বিষাক্ত করে তোলো না। সাক্ষ্য, তুমি মা, মা প্লিজ ওকে বলে দাও ওর সাথে কথা বলতে আমার রুচিতে বাধছে। তাই আমি তোমাকে বলছি,